আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা প্রথমে পাঠ করি। একটাই পদ আমরা পাঠ করব, আর সেটি হলো রোমিও 4 অধ্যায় 25 পদ। রোমিওদের প্রতি পৌলের পত্রের 4 অধ্যায় 25 পদ। প্রভু তার বাক্যে বলেন, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। আমেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার চরণতলে মিলিত হয়েছি। সেই বিশেষ দিন প্রভু গো, যেদিন তুমি কবর থেকে মৃত্যুকে জয় করে পুনরায় জীবিত হয়েছিলে, পুনরুত্থানের দিন। প্রভু, তুমি আর 5 জনের ন্যায় কেবল একজন উপদেশ দানকারী শিক্ষক, গুরু বা অবতার নও। আর 5টা মানুষদের মতো বা মহাপুরুষদের মতো তুমি নও, যারা এসেছেন ভালো কথা বা উপদেশ বা শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু মৃত্যুতেই তাদের জীবনের শেষ ঘটেছে। কিন্তু তুমি স্বয়ং ঈশ্বর। ঈশ্বর হয়েও তুমি মানুষ এই পৃথিবীর মাটিতে এসেছিলে। যে ঈশ্বর অনন্ত, অনাদি অনন্ত, যার কোনো শেষ নেই, তবুও তুমি মরেছিলে তোমার নিজের পাপের জন্য নয়, তোমার সন্তান আমাদের পাপের জন্য। কিন্তু তুমি মৃত্যুকে জয় করেছো, পুনরুত্থিত হয়েছো। আর সেই মৃত্যুকে জয় প্রভু তুমি করেছো আমাদের জন্য, আমাদের ধার্মিকীকরণের জন্য। আজ যখন তা উপলব্ধি করতে চলেছি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যেন তুমি আমাদের জন্য কি করেছো তা সঠিক অর্থে আমরা উপলব্ধি করি। আর সেই উপলব্ধির পর আমরা নিজেরা কি করতে পারি, আমি কি করলে আমি ধার্মিক গণিত হতে পারি, এমন ভুল চিন্তা যেন না করি। যা করার ছিল প্রভু তা সবই তুমি করেছো। আমরা কেবল ভিখারির হাতের মতো হাত বাড়িয়ে তা গ্রহণ করতে পারি আর তোমার ধন্যবাদের জীবন যাপন করতে পারি। সেই সত্য আজ আমাদের সকলের কাছে প্রকাশ করো এবং সেই সত্য অনুসারে জীবন যাপন করতে তুমি তোমার আত্মার পরিচালনা দাও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো, আর বসার সময় যদি সম্ভব হয় একটু এগিয়ে আসবো, একটু এগিয়ে বসি। খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য যিশু কি করেছেন, তখন সাধারণত আমরা কেবল তার মৃত্যুকে নির্দেশ করি। আরো সহজ কথায়, তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য ক্রুশের উপর তার জীবনকে উৎসর্গ করেছে। ভালো কথা, অবশ্যই সঠিক উত্তর। কিন্তু বাইবেলের সামগ্রিক শিক্ষা থেকে আমাদেরকে একটা সত্য উপলব্ধি করতে হবে, আর সেটা হলো যিশু যদি কেবল আমাদের পাপের পরিবর্তে মরতেন, তাহলে কিন্তু আমরা পাপের ক্ষমা পেতাম, ঠিক কথা, কিন্তু আমাদের অবস্থাটা কেমন হতো? আদম এবং হবা পাপ করবার পূর্বে যেমন ছিলেন, ঈশ্বর যখন তাদেরকে সৃষ্টি করেছিলেন তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিল, তাদের মধ্যে কোনো পাপ ছিল না, তাদের মতো হতাম। কিন্তু তার মানে এই নয়
স্বর্গ লাভ করতে পারতাম বা স্বর্গের অধিকারী হতাম। কেন? যদি কেবল তিনি আমাদের পাপের জন্য মরতেন, তাহলে সেই পাপ করবার পূর্বে আদম হবার মতো হয়ে আমাদেরকে আবার তার বিধান পালনের বা তাকে সন্তুষ্ট করে এমন জীবন যাপন আমাদেরকে যাপন করতে হতো। কিন্তু তাও যদি আমাদের ঘাড়ে পড়তো, আমরা কেউই পারতাম না নিজেদের শক্তিতে সেই নিখুঁত জীবন যাপন করতে। স্বর্গ আমরা কেউ পেতাম না, আমরাও সেই প্রথম আদমের মতো পতিত হতাম। কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে যিশু যে কেবল আমাদের পাপের জন্য আমাদের পরিবর্তে ক্রুশের উপর মরেছেন তাই নয়, একই সঙ্গে তিনি তার জীবনের দ্বারা সারা জীবন ধরে নিখুঁত ভাবে আমাদের পরিবর্তে বিধান পালন করেছেন। যে বিধান আমাদের পালন করার কথা ছিল, যে বিধান পালনে আদম হওয়া ব্যর্থ হয়েছিল এবং আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যর্থ হয়ে চলেছি, সেই বিধান তিনি নিখুঁত ভাবে পালন করেছেন। যার অর্থ ঈশ্বরের সামনে আমাদের ধার্মিক গণিত করতে তিনি কেবল মরেননি, তিনি আমাদের জন্য নিখুঁত জীবনও যাপন করেছেন। কিন্তু এখানেই শেষ নয়। আজ আমরা আরো দেখতে চলেছি যে ঈশ্বরের সামনে আমাদের ধার্মিক গণিত করতে বা আমাদেরকে নির্দোষ সাব্যস্ত করতে যিশু পুনরুত্থিত হয়েছে। তাই যিশুর পুনরুত্থান কিভাবে আমাদের ধার্মিকীকরণের সঙ্গে যুক্ত তা আজ আমরা উপলব্ধি করব। আসুন আমাদের পরিবর্তে তার দুঃখ ভোগকে, তার মৃত্যুকে এবং তার পুনরুত্থানকে উপলব্ধি করি। এই যে দুঃখ ভোগের সপ্তাহ আমরা পালন করে চলেছি, এর আগে আমরা কি কি বিষয় দেখেছি? রবিবারে তার সন্তান আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করতে যিশু সেই নম্রতার তথা শান্তির রাজার বেশে জেরুসালেমে প্রবেশ করেছেন। কেন? কারণ তিনি তার সন্তান আমাদের পাপের জন্য, পাপ থেকে উদ্ধারকারী পরিত্রাতা হিসাবে শান্তির রাজা হয়ে এসেছিলেন। কিন্তু জনতা সেদিন তাকে তাদের রোমীয় পরাধীনতা থেকে উদ্ধারকারী রাজনৈতিক রাজা জ্ঞান করে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করেছিল। কিন্তু তিনি তা ছিলেন না, তিনি আমাদের পাপ থেকে উদ্ধারকারী শান্তির রাজা, নম্রতার রাজা। সোমবার দিন আমরা দেখেছি তিনি আবার বেথানি থেকে জেরুসালেমে এসেছেন এবং জেরুসালেম মন্দিরে এসে কি দেখতে পেয়েছেন? যা ছিল সর্বজাতির প্রার্থনার গৃহ হবার জন্য, কিন্তু সর্বজাতি আসার পথে তারা বাধা সৃষ্টি করেছে এই ইহুদি ধর্মীয় নেতারা। কিভাবে? পরজাতিরা সেই মন্দিরে যেখানে এসে ঈশ্বরের সত্য জানবার সুযোগ পেয়েছিল, সেই জায়গাকে তারা ব্যবহার করছে কিসের জন্য? ব্যবসা বাণিজ্য করার জন্য। অর্থাৎ যে ঈশ্বরের মন্দির সর্বজাতির প্রার্থনা গৃহ হবে তার জন্য সর্বজাতি, পরজাতিরাও পর্যন্ত আসবে, ইহুদিরা তা বন্ধ করে দিয়েছিল। যিশু তা সহ্য করতে পারেননি, কারণ তিনি এসেছেন সমস্ত জাতির মধ্যে তার সন্তানদের জন্য মরতে। আর তাই তিনি জেরুসালেম মন্দির পরিষ্কার করলেন। মঙ্গলবার তিনি যখন এসেছেন জেরুসালেম মন্দিরে, তখন সেই ইহুদি নেতারা তাকে বলছে, তুমি কোন ক্ষমতায় এই সমস্ত কাজ করছো? কোন ক্ষমতায়? তিনি বলতে যাচ্ছেন, বলবো, কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দাও। এবং তারপর সেই সমস্ত ধর্মীয় নেতারা বিভিন্ন ভাবে তাকে ফাঁদে ফেলার জন্য প্রশ্ন করেছেন, কিন্তু কেউ কি তাকে দোষী সাব্যস্ত করতে পেরেছে? না। কেন? কারণ তিনি তার সন্তানদের জন্য ঈশ্বরের মেষশাবক হয়ে নিজেকে উৎসর্গ করতে চলেছেন। তার জন্য তোকে কেমন মেষশাবক হতে হবে? নিখুঁত,
তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে, কেউ তার মধ্যে কোনো দোষ পায়নি। হাজার প্রশ্ন যদিও তারা করেছিল। বুধবার যদিও বেথানিতে তিনি তার শিষ্যদের সঙ্গে সময় কাটিয়েছেন, কিন্তু তার এক শিষ্য ইস্করিওতীয় জিহুদা গেছে জেরুসালেমে ধর্মীয় নেতাদের সঙ্গে আঁতাত করতে। কেন? যিশুকে 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করতে। পুরাতন নিয়মে 30টা রৌপ্য মুদ্রা ছিল একটি কৃতদাসের মূল্য। হ্যাঁ, ঈশ্বরের প্রতিজ্ঞাত সেই দুঃখ ভোগকারী দাস হয়ে তিনি এসেছেন, আর তাকে 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রয় করার জন্য ইস্করিওতীয় জিহুদা আঘাত করেছে। বৃহস্পতিবার নিস্তার পর্ব পালন করার জন্য প্রথমে প্রস্তুতি, এবং তারপর তিনি তাদের সঙ্গে সন্ধ্যায় মিলিত হয়েছেন এবং সেই নিস্তার পর্বকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করেছেন। তার মাধ্যমে তিনি তাদেরকে যে তুলে ধরেছেন, তিনিই হলেন ঈশ্বরের সেই নিস্তার পর্বীয় মেষশাবক, যিনি এসেছিলেন তার সন্তানদের জন্য নিজেকে উৎসর্গ করতে, বলিকৃত হতে। রাতে জিহুদা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শত্রুদের হাতে তাকে তুলে দিয়েছে। তারপর বিচার, ইহুদি বিচার, রোমীয় বিচার, সবই প্রহসন। যদিও পিলাতকে আমরা দেখেছি কমপক্ষে 3 বার তিনি ঘোষণা করেছেন, আমি এর মধ্যে কোনো দোষ পাচ্ছি না। তিনি নিখুঁত, নির্দোষ, এমনকি জগতের শাসনকর্তাও তা স্বীকার করেছে। ঈশ্বর এমন নিখুঁত মেষশাবককে আমাদের জন্য জুগিয়েছে। শুক্রবার সকাল 9টায় তাকে ক্রুশবিদ্ধ করা হয়। 3টে পর্যন্ত থাকেন তিনি ক্রুশের উপরে, তারপর তিনি মারা যান। বাইবেলের শিক্ষা অনুসারে মৃত্যু হচ্ছে শরীর এবং আত্মার মধ্যে বিচ্ছেদ, আর তাই তার মৃত্যুর ঠিক পূর্বে আমরা দেখতে পাই তিনি তার আত্মাকে পিতার কাছে সমর্পণ করেছেন। অর্থাৎ তার দেহ থেকে আত্মা পিতার কাছে ফিরে গেছে। অর্থাৎ ক্রুশে ঝুলছে তার সেই মৃত দেহ, যাকে নামিয়ে আরিমাথিয়ার যোসেফ একটি নতুন কবরে সমাধিস্থ করে। এর অর্থ কি? যিশু মারা গিয়েছেন। এর অর্থ কি? আরিমাথিয়ার যোসেফ যে দেহকে সেই কবরে কবরস্থ করেছে, তার চেয়ে তার মৃতদেহ। মৃতদেহ কথার অর্থ কি? তার হৃদস্পন্দন থেমে গেছে, তার ধমনীতে আর রক্ত বইছে না, তার মস্তিষ্ক আর কাজ করছে না। তার সেই প্রাণহীন দেহকে যোসেফ তার নতুন কবরে রেখেছিল। এ কথাই আমরা মথি 27 অধ্যায় পাই। বলা হয়েছে, পরে সন্ধ্যা হলে আরিমাথিয়ার একজন ধনবান লোক এলেন, তার নাম যোসেফ। তিনি নিজেও যিশুর শিষ্য হয়েছিলেন। তিনি পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করলেন, আর পিলাত তা দিতে আজ্ঞা করলেন। তাতে যোসেফ দেহটি নিয়ে পরিষ্কার চাদরে জড়ালেন এবং নতুন কবরে রাখলেন, যা তিনি পাহাড়ে খুঁড়েছিলেন। আর কবরের দ্বারে একটি বড় পাথর গড়িয়ে দিয়ে চলে গেলেন। মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম সেখানে ছিলেন। তারা কবরের সামনে বসে রইলেন। যিশু মারা গেছে, তার কবর, তার মৃতদেহকে কবরস্থ করা হয়েছে। এখন আমাদের সাধারণ জ্ঞান কি? আমরা যা জানি, বা সেই 2000 বছর পূর্বে সেই সময়কার মানুষরাও জানতো, কি মৃতদেহ কখনো জীবিত হতে পারে না। মৃত ব্যক্তি মৃতই থেকে যায়। আমাদের সাধারণ জ্ঞান বা সত্য, যা প্রতিটি মানুষ আমরা জানি। কিন্তু এ কথা যিশুর প্রতি প্রযোজ্য নয়। কেন? কারণ তিনি মৃত্যুকে জয় করে পুনরায় জীবিত হয়েছে। তার প্রমাণ কি? রবিবার দিন স্ত্রীলোকেরা, সাব্বাত শেষ হয়েছে, তাড়াতাড়ি যিশুর কবরের কাছে ছুটে গেছে তার দেহে কিছু সুগন্ধি মাখাতে। কিন্তু গিয়ে তারা দেখতে পাচ্ছেন তার মৃতদেহ সেখানে নেই। কেন তার মৃতদেহ সেই কবরে নেই? তার মৃতদেহ কি কেউ চুরি করে নিয়ে গেছে? তার কি কোনো উপায় ছিল? না,
পূর্বে ঘোষণা করেছিলেন যে তৃতীয় দিবসে তিনি পুনরায় জীবিত হবেন, একথা ইহুদি ধর্মীয় নেতারা জানতো। আর তাই ইহুদি ধর্মীয় নেতারা যিশুর এই কথাকে মিথ্যা জ্ঞান করেছিল বলে তাকে প্রবঞ্চক প্রমাণিত করবার জন্য পিলাতের সঙ্গে সাক্ষাৎ করেছে শনিবার, এবং গিয়ে তাকে বলেছে তাদের আশঙ্কার কথা, যেন যিশুর কবর পাহারা দেওয়া হয়, যিশুর শিষ্যরা তার দেহকে চুরি করে নিয়ে যেতে না পারে, চুরি করে নিয়ে গিয়ে বলবে যিশু পুনরুত্থিত হয়েছে, তা যেতে না পারে। আর পিলাত তাদের কথা মতো শুধু পাহারা দেওয়া নয়, সেই কবরকে বলা হয়েছে তার সামনে যে পাথর লাগানো হয়েছিল মুদ্রাঙ্কিত করে দিলেন, সিল করে দিলেন রোমীয় শাসনকর্তার শিল মোহর, যা কোনো মানুষের ক্ষমতা ছিল না ভাঙার বা খোলার। একথা আমরা পাই তার পরবর্তী অংশে, অর্থাৎ 27 অধ্যায় 62 থেকে 66 পদে। পরদিন আয়োজনের দিনের প্রথম পরের দিন প্রধান যাজকেরা ও ফরিসীরা পিলাতের কাছে গিয়ে একত্র হয়ে বলল, মহাশয়, আমাদের মনে পড়িতেছে এই প্রবঞ্চক জীবিত থাকতে বলেছিল 3 দিনের পরে আমি উঠব, অতএব তৃতীয় দিবস পর্যন্ত তার কবর চৌকি দিতে আজ্ঞা করুন, পাছে তার শিষ্যরা এসে তাকে চুরি করে নিয়ে যায় আর লোকদের বলে তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন। তাহলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরো মন্দ হবে। পিলাত তাদের বললেন, তোমাদের কাছে প্রহরী দল আছে, তোমরা গিয়ে যথাসাধ্য রক্ষা করো। তাতে তারা গিয়ে প্রহরী দলের সহিত সেই পাথরে মুদ্রাঙ্ক মানে সিল করে দিল, কবর রক্ষা করতে রাখলো। একথার অর্থ কি? যিশুর শিষ্যদের পক্ষে কখনোই সেই শিলমোহর ভেঙে যিশুর দেহকে চুরি করা সম্ভব ছিল না। তার পরিবর্তে এই মতে লিখিত সুসমাচারে আমাদেরকে বলা হয়েছে সেই স্ত্রীলোকেরা যখন কবরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এমন সময় মহাভূমিকম্প হয়েছিল। যে ভূমিকম্প শুধু হওয়া নয়, সেই ভূমিকম্প দেখে যারা প্রহরা দিচ্ছিল তারা ভয় পেয়েছে। শুধু তাই নয়, একজন স্বর্গদূত এসে সেই কিশোর কবরের মুখে যে গোল পাথরটা ছিল তাকে গড়িয়ে পাশে সরিয়ে দিয়ে তার উপরে বসে আছে। আর তা দেখে সেই দস্যুর সেই প্রহরীরা মারাত্মক ভয় পেয়েছিল। এখন যিশুর দেহকে চুরি করা হয়নি, তাহলে তার দেহের প্রতি কি ঘটেছে? তার দেহের প্রতি কি ঘটেছে একটু আগে বলেছিলাম। তার যেহেতু মৃতদেহ ছিল, তার কি পরিস্থিতি হয়েছিল? এখন তার বিপরীত ঘটনা ঘটেছে। তার সেই মৃতদেহে পুনরায় হৃদস্পন্দন শুরু হয়েছে। তার মৃতদেহে ধমনীতে আবার রক্ত প্রবাহ শুরু হয়েছে। তার মস্তিষ্ক পুনরায় কাজ করতে শুরু করেছে। আমি এমন ভাষায় এই কথাগুলো বলছি তার কারণ খ্রিস্ট বিশ্বাসী হয়েও অনেকে যিশুর এই পুনরুত্থানকে তার শারীরিক পুনরুত্থান জ্ঞান করে না, আত্মিক পুনরুত্থান জ্ঞান করে না। তার আত্মার পুনরুত্থান হয়নি। আত্মা মরেছে কবে? আত্মা তো ঈশ্বরের কাছে চলে গেছে আগে। যা পড়েছিল তার দেহ, সেই দেহে সেই শারীরিক পুনরুত্থান। আর এটাকে কার সঙ্গে তুলনা করা যায়? ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিলেন, মাটি দিয়ে তার শরীর তৈরি করার পর তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু যখন প্রবেশ করেছিলেন, মাটি দিয়ে তৈরি সেই শরীর যদিও নির্জীব ছিল, ফু দেওয়ার পর তা যেমন সজীব হয়েছিল, ঠিক একইভাবে এখানে যিশুর সেই মৃতদেহ সজীব হয়েছে। আদিপুস্তক 2 অধ্যায় 7 পদে আমরা পাই আদমকে তিনি কিভাবে সৃষ্টি করেছিলেন। সদাপ্রভু ঈশ্বর মাটির ধুলোতে আদমকে অর্থাৎ মানুষকে নির্মাণ করলেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করলেন, তাতে মানুষ সজীব প্রাণী হল। এখন এই কথা যখন আমরা পাঠ করছি এবং বিশ্বাস করছি, তার প্রেক্ষিতে বিজ্ঞান কি বলবে আমাদেরকে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? যত কিছু আজগুবি কথা, আরোপ রজনীর কথা কেউ কখনো বিশ্বাস করে? বিজ্ঞান বলবে আমাদেরকে মৃতের পুনরায় জীবন লাভ অসম্ভব। কিন্তু বাইবেল জীবন এবং মৃত্যুকে কিভাবে বর্ণনা করে তা যদি আমরা উপলব্ধি করি, তাহলে যিশু কিভাবে মৃত হয়েও জীবিত হয়েছিলেন তা আমরা উপলব্ধি করতে পারি।
জীবন ও মৃত্যুকে বর্ণনা করতে গিয়ে বাইবেল কি বলে? রোমীয় 6:23 বলা হয়েছে, কারণ পাপের বেতন বা পাপের পরিণাম হলো মৃত্যু। পাপের পরিণাম হচ্ছে মৃত্যু। তাহলে কাদের মৃত্যু হয়? যাদের পাপ আছে। আর সহজ কথায়, মৃত্যু কাদের উপর কর্তৃত্ব করে? কেবল পাপীদের উপর মৃত্যু কর্তৃত্ব করতে পারে। সেখানে যিশু হলেন কি? এর আগে এই 7টা দিন যে ঘটনাগুলো ঘটেছিল আমি কেন ব্যাখ্যা করলাম, কি দেখালাম আপনাদেরকে? যিশু 100% ঈশ্বর হয়ে 100% মানুষ ছিলেন। 100% ঈশ্বর হয় তার মধ্যে কোনো পাপ ছিল না, ভালো কথা, কিন্তু 100% মানুষও তো ছিলেন। কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি তিনি নিখুঁত নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাবক, তার মধ্যে কোনো পাপ ছিল না। তিনি যদি নিষ্পাপ হন, তার মধ্যে যদি পাপ না করে, যে মৃত্যু পাপের উপর কর্তৃত্ব করতে পারে, যিশু যেহেতু নিষ্পাপ তার উপরে কর্তৃত্ব করতে পারে না। আর তাই যিশু মৃত্যুকে পরাজিত করে পুনরায় জীবিত হয়েছেন। কিন্তু আপনি বলবেন, তবু যিশু তো মারা গিয়েছিলেন। হ্যাঁ, সত্যি কথা, কিন্তু তিনি কেন মারা গিয়েছিলেন? তিনি কি তার নিজের পাপের জন্য মরেছিলেন? না, তার সন্তান, আমাদের পাপ ঈশ্বর পিতা ঈশ্বর তার উপরে চাপিয়েছিলেন বলে তিনি তার নিজের পাপের জন্য নয়, কিন্তু আমাদের পাপের পরিবর্তে মরেছিলেন। তিনি যে নিষ্পাপ, তাই মৃত্যু তার উপরে কর্তৃত্ব করতে পারেনি। আর তাই মৃত্যুকে পরাজিত করে পুনরায় তিনি জীবিত হয়েছে। বিজ্ঞান বলবে মৃত্যু কখনো জীবিত হতে পারে না, অসম্ভব। বাইবেল বলছে মৃত্যু নিষ্পাপ ব্যক্তির উপর কর্তৃত্ব করতে পারে না, সে সক্ষমতা, সে সাধ্য তার নেই। মৃত্যুর সাধ্য ছিল না নিষ্পাপ নিষ্কলঙ্ক যিশুকে তার কর্তৃত্বের নিচে বন্দী করে রাখতে। এই কথাই পৌল 1 করিন্থীয় 15:53-57 বলছে, কারণ এই ক্ষয়নীয়কে, এই শরীর যা ক্ষয় পেয়ে চলেছে, অক্ষয়তা পরিধান করতে হবে, তা কিন্তু আর কোনোদিন ক্ষয় পাবে না। এই মর্তকে, এই শরীর আমাদের অমরতা, যে মরণশীল আমরা, অমরতা পরিধান করব। ক্ষয়নীয়তা অক্ষয়তা পরিহিত হবে, এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হবে, তখন এই কথা লিখিত আছে তা সফল হবে। কোন কথা? মৃত্যু জয়ে কবলিত হলো, মানে মৃত্যুকে পরাজিত করা হলো। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল হলো পাপ, আর পাপের বল হলো বিধান। আমরা কেন মরি? একটু আগে দেখলাম রোমীয় 6, পাপের বেতন মৃত্যু। আর পাপ কি? বিধান লঙ্ঘন। কিন্তু একটু আগে আমি দেখেছি যে সারা জীবন ধরে তিনি নিখুঁত ভাবে বিধান পালন করেছেন, তার কোনো পাপ ছিল না, তাই মৃত্যুর তার উপরে কোনো অধিকার ছিল না, তাই তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা জয় প্রদান করেন। এখন যেটা এখানে বুঝতে হবে, এই কথা এই 57 শেষ অংশে, এই যে মৃত্যুকে উপর তিনি জয়লাভটা করলেন, এটা কার জন্য করলেন? এই জয় তিনি কাদেরকে দিয়েছেন? তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা জয় প্রদান করেন, আমাদের জয় প্রদান করেছেন। যার অর্থ যিশু নিজের জন্য মৃত্যুর উপর জয়লাভ করেননি, তিনি তার নিজের জন্য কেন জয়লাভ করতে যাবেন? কারণ তো তিনি নিজের পাপের জন্য তো মরেননি। একটু আগে আমরা দেখেছি আমাদের পাপ তার উপরে চাপান্ন হয়েছিল, তাই তিনি মরেছিলেন। সেই কারণে তিনি যাদের জন্য মরেছিলেন, অর্থাৎ তার সন্তান আমাদের জন্য মৃত্যুকে পরাজিত করে পুনরায় জীবিত হলেন। আর এই জয় তিনি আমাদের দান করেছেন। তাই মৃত্যুর উপর খ্রিস্টের এই জয়
তথা এই পুনরুত্থান, তার এই পুনরুত্থান তার সন্তান আমাদের প্রতি এনেছে সমূহ আশীর্বাদ, মারাত্মক আশীর্বাদ, বিরাট আশীর্বাদ, বিশাল আশীর্বাদ। আর সেই আশীর্বাদটা কি? আমাদেরকে তিনি ঈশ্বরের সামনে নির্দোষ সাব্যস্ত করেছেন। আর এই কথাই আমরা রোমীয় আজ যে পদে আমরা পাঠ করেছি 4 অধ্যায় 25 পদে পাচ্ছি। কি বলা হয়েছে? সেই যিশু আমাদের অপরাধের জন্য সমর্পিত হলেন। এতক্ষণ ধরে আমরা দেখেছি যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, তার উপরে প্রভু চাপিয়েছে, তিনি মরেছে। কিন্তু একই সঙ্গে আরো কি বলছে? আমাদের ধার্মিক গণনার জন্য উত্থাপিত হলেন। উত্থাপিত মানে কি? পুনরুত্থিত হলেন, মৃত্যুকে জয় করে জীবিত হলেন। কাদের ধার্মিক গণনার জন্য? আমাদের ধার্মিক গণনার জন্য। কিন্তু এই কথার অর্থ কি যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, আমাদেরকে শুরু থেকে দেখতে হবে। শুরু থেকে মানে কি? এই পৃথিবীর ইতিহাসের শুরু থেকে, যা বাইবেলে আমাদের কাছে শিক্ষা দেয় যে ঈশ্বর আদমকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন এবং তাকে তার সেই নিখুঁত এবং মনোরম এদন উদ্যানে রেখেছিলেন। তারপর তিনি বলেছিলেন তার একা থাকা ভালো নয়, তাই তিনি তার জন্য এক অনুরূপ সহকারিণী তথা হবাকে সৃষ্টি করেছিলেন এবং তারা ঈশ্বরের সঙ্গে বিস্ময়কর, মনোরম এবং আনন্দপূর্ণ সম্পর্ক ভোগ করছিলেন। আর এই সময় তারা উভয় উলঙ্গ ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো পাপ না থাকায় কোনো লজ্জা ছিল না, তাদের কোনো পোশাকের প্রয়োজন ছিল না। আর ঈশ্বর আদমকে বলেছিলেন তারা সেই উদ্যানের সমস্ত গাছের ফল খেতে পারে, কিন্তু কেবল ভালো মন্দ জ্ঞান বৃক্ষ যে তার ফল যেন তারা না খান, কারণ তা খেলে তারা মরবেই মরবে, অর্থাৎ মৃত্যু তাদের অনিবার্য, যেটা আদিপুস্তক 2 অধ্যায় 17 পদে পাই আমরা। কিন্তু সৎ অসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভজন করো না, কারণ যেদিন তার ফল খাবে সেই দিন মরবেই মরবে, অর্থাৎ যেদিন তার ফল খাবে অবশ্যই মরবে। আর যে অবশ্যই মরবে বলে তিনি তাদের কাছে যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, তার পূর্ণতাকে আমরা একদিন আদম ও হওয়ার জীবনে দেখতে পাই, যখন তারা এই আদেশ লঙ্ঘন করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, যখন তারা সাপের বেশধারী শয়তানের কথা শুনে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল। আর পাপ করার পর প্রথম প্রতিক্রিয়া তাদের মধ্যে কি এসেছিল? একটু আগে আমি বলেছিলাম তারা উলঙ্গ ছিল, কিন্তু তাদের লজ্জা ছিল না, পোশাকের দরকার ছিল না। প্রথম প্রতিক্রিয়া পাপ করার পর পাপের কারণে তারা লজ্জিত হয়েছিল, আর সেই লজ্জা ঢাকতে তারা ডুমুর গাছের পাতা সেলাই করে পরিধান করেছিল। পাপের ফলস্বরূপ পবিত্র ঈশ্বরের সঙ্গে তাদের সেই মধুর সম্পর্কও ছিন্ন হয়, আর তিনি তাদেরকে ঈশ্বরের উপস্থিতি থেকে তথা সেই উদ্যান থেকে বহিষ্কৃত করেন। কিন্তু তাদেরকে উদ্যান থেকে দূর করে দেওয়ার আগে ঈশ্বর আদম হওয়ার জন্য বলা হয়েছে চামড়ার বস্ত্র প্রস্তুত করে তাদেরকে পরিধান করিয়েছিলেন, যেটা আদিপুস্তক 3 অধ্যায় 21 পদে পাই। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র প্রস্তুত করে তাদের পরালেন। কিন্তু এখানে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আচ্ছা চামড়ার বস্ত্রটা ঈশ্বর পেলেন কিভাবে? চামড়ার বস্ত্র আসে কোথা থেকে? পশুর চামড়া থেকে, যার অর্থ ঈশ্বরকে নিজে একটি পশুকে বধ করতে হয়েছিল এবং তার চামড়া দিয়ে তিনি তাদের জন্য পোশাক তৈরি করেছিলেন। এখন তাদের পাপের ফলস্বরূপ যে লজ্জা এসেছিল, সেই লজ্জাকে ঢাকা দিতে ঈশ্বর কি করলেন? নিজে একটি পশুকে হত্যা করে তাদের জন্য পোশাক তৈরি করে তাদেরকে সেই পোশাক পরিয়েছিলেন। কেবল তাই নয়, ঈশ্বর তাদের কাছে কিন্তু একটি প্রতিজ্ঞাও করেছিলেন, আর তা হলো হবা তথা নারীর বংশধর হয়ে তিনি একজনকে পাঠাতে চলেছেন, যিনি সেই সর্পবেশী শয়তানের মস্তক চূর্ণ করবেন। আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে পাই, শয়তানকে যখন তিনি অভিশাপ দিচ্ছেন
সেই অভিশাপের মধ্যে আমাদের জন্য প্রথম সুসমাচার তিনি ঘোষণা করেছেন কি? আমি তোমাতে অর্থাৎ সর্পে এবং নারীতে মানে হওয়ার বা তার এবং যে তোমার বংশে এবং তার বংশে কি জন্মাবো? শত্রুতা জন্মাবো। কিন্তু বংশ বললে বহু বচনের কথা যদিও, কিন্তু পরেই এসে বলছে কি সে তোমার মস্তক চূর্ণ করবে, যার অর্থ নারীর বংশধর হয়ে একজন আসতে চলেছেন যিনি শয়তানের মস্তক চূর্ণ করবে, আর শয়তান তার পাদমূল তার গোড়ালিতে ছোবল মারবে। ঈশ্বর স্বয়ং একথা বলেছেন, প্রতিজ্ঞা করেছেন। অর্থাৎ আদমের এই পাপ, সেই পাপ থেকে উদ্ধারের জন্য সৃষ্টির প্রথমেই ঈশ্বর তার পরিকল্পনাকে ঘোষণা করেছেন। আর আদম এই যে পাপ করেছিল, এই পাপের পরিণাম শুধু আদম নয়, তার সমস্ত বংশধর তথা আমরা এই পৃথিবীতে যত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি সকলেই বহন করে চলেছি, সকলেই আমরা পাপী হয়েছি। এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে এমন প্রত্যেকটি মানুষই হলাম পাপী, সেই আদম থেকে। যে কথা পৌল রোমিও 5:12 বলছে, অতএব যেমন এক মানুষ দ্বারা পাপ এবং পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করলো, আর এই প্রকারে মৃত্যু সমস্ত মানুষের কাছে উপস্থিত হলো। কেন? কারণ সকলেই পাপ করলো। হ্যাঁ, মহাপুরুষ হতে পারি, অনেক আমি শিক্ষা দান করতে পারি, লোকে আমাকে অনেক মাথায় তুলতে পারে, ঠিক কথা, কিন্তু বাইবেলের শিক্ষা অনুসারে মানুষ হয়ে যদি জন্মগ্রহণ করে থাকি তারা সকলেই পাপী। আদমের বংশধর প্রত্যেকেই পাপী। অবশ্য একটা পার্থক্য আছে, আর সেটি হলো মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও এই সত্য একজনের প্রতি প্রযোজ্য নয়, আর তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। যেহেতু তিনি অলৌকিক ভাবে কোন পুরুষের ঔরসে নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, আর 5টা মানুষের মতো স্বাভাবিক পদ্ধতিতে তার জন্ম হয়নি। আর এইভাবে জন্মগ্রহণ করা হয়। আদমের কোন পাপ উত্তরাধিকার সূত্রে তার প্রতি হস্তান্তরিত হয়নি। আর শুধু তাই নয়, আদিপুস্তক 3:15 একটু আগে যেখানে দেখেছিলাম যে সেই নারীর বংশধর হয়ে একজন আসবেন যিনি শয়তানের মস্তক চূর্ণ করবেন, ইনি হলেন তিনি, এই যীশু খ্রিস্ট। আর তাই তাকে এইভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে এই পৃথিবীর মাটিতে মানুষ হয়ে আসতে হয়েছিল। আর তাই যীশু তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা শয়তানের মস্তক চূর্ণ করেছেন। আদম ও হবার পাপের কারণে যে লজ্জা তৈরি হয়েছিল, ঈশ্বর যেমন সেই লজ্জাকে ঢাকতে একটি পশুকে হত্যা করেছিলেন, ঠিক একইভাবে যীশু আমাদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বরের মেষশাবক হয়ে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। তাই যোহন বাপ্তাইজক যীশুকে যখন প্রথম দেখেন কি বলেছিলেন? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। সেই ঈশ্বরের মেষশাবক আমাদের পরিবর্তে ক্রুশের উপর তার রক্ত ঝরিয়েছে। এখানে রক্ত ঝরানো মানে আঙ্গুল কেটে সামান্য রক্তপাত করা নয়। যিশু যদি আঙ্গুল কেটে একটু রক্তপাত করতেন, রক্ত ফেলতেন, তার দ্বারা কিন্তু আমরা পাপের ক্ষমা পেতাম না। এখানে রক্তপাতের অর্থ, পুরাতন নিয়মে রক্তপাতের অর্থ মৃত্যু। তিনি মৃত্যুবরণ করেছেন। আর তা করতে গিয়ে শয়তান তার গোড়ালিতে অবশ্যই ছোবল মেরেছে। কেন? ক্রুশীয় মৃত্যুর ন্যায় মারাত্মক জঘন্য মৃত্যু তাকে ভোগ করতে হয়েছে। কিন্তু এই মৃত্যু হলো আমাদের পরিবর্তে তার মৃত্যু। আমাদের উপর শয়তানের তথা পাপের যে কর্তৃত্ব ছিল তা থেকে উদ্ধারের এটাই ছিল ঈশ্বরের নির্ধারিত পথ। ঈশ্বরই জগৎ সৃষ্টির পূর্ব থেকে এই পথকে মনোনীত করে রেখেছিলেন যে তার সন্তান আমাদেরকে পাপ থেকে উদ্ধারের জন্য তার পুত্রকে মরতে হবে, সেই দুঃখ ভোগ করতে হবে। এই কারণেই এই পুনরুত্থানের দিনে যিশু যদি পুনরুত্থিত হন,
বিকালে, রোববার বিকালে তিনি যখন যিশুর দুই শিষ্য যখন জেরুসালেম থেকে ইম্মাউয়ের পথে এগিয়ে যাচ্ছিলেন, তখন যিশু হঠাৎ তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আর তাদেরকে কি বলেছিলেন? তখন তিনি অর্থাৎ যিশু তাদের সেই দুই শিষ্যকে বললেন, হে অবোধেরা, বোকার দল, ভাওবাদীরা যে সমস্ত কথা বলেছেন সেই সকলে বিশ্বাস করনি, শিথিল চিত্তরা, তোমার ভাওবাদীদের কথা শোনো না, বিশ্বাস করতে চাও না। তারপর তিনি কি বলছেন? খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? এটা প্রশ্নবাদক চিহ্ন এবং নেতিবাচক, মানে কি খ্রিস্টের আবশ্যক ছিল এই সমস্ত দুঃখ ভোগ করেন, দুঃখ ভোগ ও মৃত্যু ভোগ করেন এবং আপন প্রতাপে প্রবেশ করেন। আর তাই তার দুঃখ ভোগের দ্বারা এবং মৃত্যুর দ্বারা যিশু আমাদের উপর শয়তানের কর্তৃত্বকে ধ্বংস করেছেন, তথা সেই শয়তানের মস্তক চূর্ণ করেছেন, যা তিনি সেই আদম হবার কাছে শয়তানকে অভিশাপ দানের সময় ঘোষণা করেছিলেন। আর তাই এই পৃথিবীর মাটিতে আদমের বংশধর হয়ে যত মানুষ জন্মগ্রহণ করেছে, একদিকে যেমন তারা সকলেই পাপী, অন্যদিকে ঈশ্বর তাদের পাপ থেকে উদ্ধারের জন্য এই একটাই মাত্র পথ, একটাই মাত্র উপায় নির্ধারণ করেছেন। আর তা কি? এই যে খ্রিস্ট ক্রুশের উপর শয়তানের মস্তক চূর্ণ করবেন, এই কাজের শুভ ফল গ্রহণ। এই পৃথিবীর মাটিতে সর্বকালের সমস্ত মানুষের পাপ থেকে উদ্ধারের এটাই হলো একমাত্র উপায় বা কেন্দ্রীয় ঘটনা। খ্রিস্টের দ্বারা পৃথিবীর ইতিহাসে এই কাজ সাধিত হবার পূর্বে যারা ছিল, তারা আগামী দিনে যে খ্রিস্ট আসতে চলেছেন তাতে বিশ্বাস করে, তাকে দেখে, তাতে আশায় যেমন তাদের পাপ থেকে উদ্ধার পাবে, ঠিক একইভাবে খ্রিস্টের দ্বারা পৃথিবীর মাটিতে এই কাজ সাধিত হবার পরে আমরা যারা আছি বা আগামী দিনে যারা আসতে চলেছে, আমরা পিছন ফিরে সেই ক্রুশের উপর সাধিত সেই কাজে অর্থাৎ তার মৃত্যুকে দেখে ও বিশ্বাস করে আমাদের পাপ থেকে পরিত্রাণ পাই। আর এই কথা পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আমরা যেন ভুল করেও চিন্তা করি না এমন যে পুরাতন নিয়মে ওরা তো যিশু তো আসেনি, তাই যিশুকে বিশ্বাস করার তারা পায় না পরিত্রাণ, তারা পেত কি বলি উৎসর্গ করেন তারা। না, পুরাতন নিয়মে সেই সমস্ত বলি ছিল আসলে কি চূড়ান্ত বলি হিসেবে তিনি যে উৎসর্গিত হতে চলেছেন তারই ছায়া মাত্র। তারা সামনের দিকে তাকিয়েছিল, সেই ক্রুশের দিকে তাকিয়েছিল, সেই ক্রুশে বিশ্বাস করেছিল যে মসিহ তাদের জন্য মরবে, যার কথা সেই আদি পুস্তক 3:15 পদে ঘোষণা করেছেন ঈশ্বর। ঠিক একইভাবে তার সেই ক্রুশে ঘটনার পরে আমরা যারা আছি, আমরা পিছনে ফিরে তাকাচ্ছি। ওরা সামনের দিকে তাকিয়েছিল, আমরা পিছনের দিকে তাকাচ্ছি, যা তিনি পৃথিবীর ইতিহাসে আজ থেকে 2000 বছর পূর্বে আমাদের জন্য সাধন করেছে। অর্থাৎ খ্রিস্টের মৃত্যু হলো সর্বকালের তার সন্তান আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত বলে। সমস্ত মানুষ আদমের বংশধর হয়ে যারা এই পৃথিবীর মাটিতে আমরা এসেছি, তাই তার সন্তান আমাদেরকে পাপ থেকে উদ্ধার করে ধার্মিক প্রতিপন্ন করতে যিশু কি করেছেন এতক্ষণ ধরে দেখলাম। প্রথমত তিনি পার্থিব যে জীবন যাপন করেছেন, নিখুঁত ভাবে বিধান পালন করেছেন আমাদের পরিবর্তে। দ্বিতীয়ত তিনি আমাদের পরিবর্তে সেই মৃত্যু ভোগ করেছেন। কেন? আমরা যে পাপ করেছিলাম, যে পাপের জন্য ঈশ্বরের ক্রোধ সঞ্চিত হয়েছিল, রোমীয় 3:25 পদে বলছে, সেই ক্রোধকে প্রশমিত করতে তিনি তার নিজের কাঁধে আমাদের ক্রোধ, সেই ঈশ্বরের ক্রোধ, সেই পাপের শাস্তি গ্রহণ করেছিলেন, আমাদের পাপের দেনা শোধ করতে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। ওকে, তাহলে দুটো বিষয় শিখলাম। তার জীবনটা কি? আমাদের পরিবর্তে নিখুঁত ভাবে বিধান পালনের জীবন। তার মৃত্যুটা কি? আমাদের পরিবর্তে, আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি। ভালো কথা, যিশুর এই বাধ্যতার জীবন এবং আমাদের পরিবর্তে এই যে মৃত্যু তিনি গ্রহণ করেছিলেন, ভালো কথা। কিন্তু এমন বাধ্য
বাধ্যতার জীবনযাপন করা সত্ত্বেও, আমাদের পরিবর্তে মৃত্যু গ্রহণ করা সত্ত্বেও আমরা ধার্মিক গণিত নাও হতে পারতাম। কেন? তিনি করেছেন নিখুঁত জীবন, আমরা বলছি, বা তিনি ভাবছেন, তিনি পড়েছেন আমাদের পরিবর্তে ক্রুশের উপর, ভালো কথা। তিনি বলছেন, আমরা ভাবছি, আমরা বিশ্বাস করছি, ভালো কথা। কিন্তু সেই জীবন বা সেই বলি যদি ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য না হতো, তাহলে কিন্তু আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পেতাম না। ঈশ্বরের দৃষ্টিতে আমরা কেউ নির্দোষ সাব্যস্ত হতে পারতাম না। সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন আমি একটা ভুল কাজ করেছি, আর মা আমাকে বললো কি, না, তার জন্য শাস্তি হচ্ছে এই, তোকে এটা ভালো করে করতে হবে। এবং আমি মনে করছি এই ভালোভাবে করেছি, তার মাকে গিয়ে দেখাচ্ছি, যখন মা বলছে না হয়নি, তাহলে কি আমি সেই শাস্তি থেকে মুক্তি পাবো? না। যিশু বাধ্যতার নিখুঁত জীবনযাপন করেছেন, বলছেন, এবং তিনি আমাদের পরিবর্তে সেই নিখুঁত বলি হয়ে উৎসর্গ করেছেন, ভালো কথা। কিন্তু তার দ্বারা কাকে সন্তুষ্ট করতে হবে? পিতা ঈশ্বরকে। পিতা ঈশ্বর যদি তার সেই যাপিত জীবন এবং উৎসর্গিত বলিতে সন্তুষ্ট না হতেন, যদি তার সেই কাজের দ্বারা ঈশ্বরের ক্রোধ শান্ত না হতো বা শান্ত করার জন্য যথেষ্ট না হতো, তাহলে কিন্তু আমরা কেউই আমাদের পাপ থেকে উদ্ধার পেয়ে ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ সাব্যস্ত হতে পারতাম না। আমাদের পরিবর্তে তিনি পরিবর্ত বলি হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন, ভালো কথা। কিন্তু তার দ্বারা কি পিতা ঈশ্বর সন্তুষ্ট হয়েছেন? আমরা কিভাবে তা জানতে পারি? পিতা ঈশ্বর তার সেই কাজে সন্তুষ্ট হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো পিতা ঈশ্বর যিশুর মৃতদেহকে পুনরুত্থিত করেছে। যিশুর পুনরুত্থানই হলো সেই প্রমাণ যে আমাদের পাপের জন্য যিশুর দ্বারা উৎসর্গিত বলিতে ঈশ্বর সন্তুষ্ট হয়েছে, তার ক্রোধ প্রশমিত হয়েছে। আর তাই ঈশ্বরের সামনে আমাদের নির্দোষকরণে বা আমাদের ধার্মিকীকরণে যিশুর জীবন এবং মৃত্যুর ন্যায় যিশুর পুনরুত্থানও ছিল একান্ত প্রয়োজনীয় কাজ। আর এই কারণেই রোমীয় 4:25 দ্বিতীয় অংশে বলছে কি, আমাদের ধার্মিক গণনার জন্য তিনি উত্থাপিত তথা পুনরুত্থিত হলেন। এখানে যে ধার্মিক গণনার কথা বলা হয়েছে, এটা হচ্ছে রোমীয় শাসন ব্যবস্থায় একটা বিচার বা আইন সংক্রান্ত শব্দ। এর অর্থ হলো কাউকে নির্দোষ বলে ঘোষণা করা। ধার্মিকীকরণ মানে কি? ধার্মিক বলে ঘোষণা করা মানে কি? কাউকে নির্দোষ বলে ঘোষণা করা। ধরুন আমি চুরি করার অপরাধে ধরা পড়েছি, আর তাই আমি দোষী সাব্যস্ত হয়েছি, আর তাই আমাকে বিচারকের সামনে দাঁড়াতে হয়েছে। এখন বিচারক কি করবেন? বিচার করবেন। এখন আমাকে যারা অভিযুক্ত করেছে সেই অভিযোগটা ঠিক কিনা তার জন্য তিনি কিসের খোঁজ করবেন? যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে কিনা। এখন যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, তাহলে তিনি কি ঘোষণা করবেন? না, উনি নির্দোষ তথা ধার্মিক। যার অর্থ তার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেগুলির কোনো আইনি ভিত্তি নেই। আর এই জন্য যদিও আমার দোষ নেই তা নয়, কিন্তু আইনের দৃষ্টিতে আমি আর অপরাধী নই। আইনের দৃষ্টিতে আমি কি? নির্দোষ। এখন যিশু যেহেতু আমাদের পরিবর্তে ক্রুশের উপর মৃত্যু ভোগ করেছেন, আমাদের পাপের শাস্তি তিনি নিজে ভোগ করেছেন, সেহেতু আমরা যখন ঈশ্বরের সামনে আমাদের পাপের জন্য বিচারিত হতে দাঁড়াই, তখন আমাদের পাশে এসে কে দাঁড়ান? যিশু। তিনি বলেন, হ্যাঁ, ও পাপ করেছে, ঠিক কথা, কিন্তু ওর পাপের শাস্তি আমি গ্রহণ করেছি। আর তা দেখে ঈশ্বর আমাদেরকে ধার্মিক বলে, নির্দোষ বলে বা অপরাধী নয় বলে ঘোষণা করে। কেবল তাই নয়, সেই পাপী আমরা যখন সেই যিশুতে আমাদের আস্থা স্থাপন করি বা বিশ্বাস স্থাপন করি, তখন সেই যিশু যেহেতু বিধান নিখুঁতভাবে পালন করেছিলেন, তার দ্বারা তিনি যে ধার্মিকতা অর্জন করেছেন
তা তিনি আমাদের উপর আরোপ করেন, আর সেই ধার্মিকতার গুণে আমরা স্বর্গের অধিকার লাভ করি। কিন্তু যে প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ তা হলো, আমাদের পরিবর্তে তিনি বাধ্যতার জীবনযাপন করেছেন, ঠিক কথা। তিনি আমাদের পাপের পরিবর্তে নিজেকে প্রায়শ্চিত্ত বলি হিসেবে উৎসর্গ করেছেন, ঠিক কথা। কিন্তু তার দ্বারা কি পিতা সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, হয়েছে। তার ক্রোধ অবশ্যই প্রশমিত হয়েছে। তাই যিশুকে তিনি যিশুর মৃত্যু তৃতীয় দিনে পুনরুত্থিত করেছে। যিশু যদি পুনরুত্থিত না হতেন, তার জীবন বা তার দ্বারা উৎসর্গিত বলির কোনো মূল্য থাকতো না। তিনি জগতের আর 5 জন ভালো মানুষ বা মহাপুরুষের সমগোত্রীয় হয়ে থাকতেন, তিনি আমাদের ধার্মিক গুণিত করতে পারতেন না। ঈশ্বর কখনো আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা করতেন না। আমরা কখনো ঈশ্বরের সামনে নির্দোষ সাব্যস্ত হতে পারতাম না। তাই রোমীয় 4:25 বলছে, আমাদের ধার্মিক গণনার জন্য যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলে আমাদের ধার্মিক করতে, আমাদের নির্দোষ ঘোষণা করতে পিতা ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। আসুন তার প্রতি আমরা কৃতজ্ঞতার জীবন যাপন করি। এখন এই প্রচারের পর আপনারা হয়তো বলবেন, অর্থাৎ ভালো কথা, সবই তো বুঝলাম, ঈশ্বর যা আমাদের জন্য করেছেন বা যিশু আমাদের জন্য করেছেন, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? খ্রিস্ট বিশ্বাসী হয়েও অনেক সময় আমরা সেই একই চিন্তায় অবিশ্বাসীদের মতো চিন্তা করি, আমাকে তো কিছু করতে হবে আর অর্জন করতে হবে। আজ প্রভু আমাদেরকে এই বাক্যের মাধ্যমে বা এই প্রচারের মাধ্যমে যে সত্যটা জানালেন সেটা কি, ভালো করে যদি চিন্তা করি, যিশু তার পার্থিব জীবন দ্বারা, এমনকি তার মৃত্যু দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত কাজ সমাপ্ত করেছেন। তাই ক্রুশের উপর তিনি বলছেন কি, সমাপ্ত হলো। আমার আপনার পাপ থেকে উদ্ধারের জন্য আর কিছু করার দরকার নেই, এক্সট্রা কিছু করার দরকার নেই। না যিশুকে বিশ্বাস করতে হবে এবং তার সঙ্গে আমাকে সৎ কাজ করতে হবে তবে আমি পাপ থেকে পরিত্রাণ পাবো, না। এই শিক্ষা যারা দেয় তারা ভুল শিক্ষা দেয়। যা করার ছিল তিনি সম্পূর্ণভাবে করেছেন। শুধু তাই নয়, পিতা ঈশ্বর তাকে যখন মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন, তার মানে কি যিশুর সমাপ্ত কাজকে তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন। এর অর্থ কি? ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হতে, ঈশ্বরের সামনে নির্দোষ সাব্যস্ত হতে আমাদের কিছুই করার নেই। আমি আপনি আমার পরিত্রাণের জন্য কিছুই করতে পারি না। কেবল একটা বিষয় ছাড়া, আর সেটি কি, তিনি সব করেছেন আর পিতা তাকে স্বীকৃতি দিয়েছেন। তার জন্য আমরা তার কাছে তিনি যা আমাদের জন্য করেছেন জেনে তার প্রতি কৃতজ্ঞতার জীবন, তার প্রতি ধন্যবাদের জীবন। প্রশ্ন হলো, এই সত্য যদি আমরা জেনে থাকি, তবুও কি তার প্রতি কৃতজ্ঞতার জীবন না করে আমরা থাকতে পারি? এমন মানুষ কি কেউ আছে? প্রভু আশীর্বাদ করুন। এই সত্য জেনে তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্য জীবন যাপন করেছেন, নিখুঁত জীবন, বাধ্যতার জীবন, নিখুঁত বিধান পালনের জীবন। এবং আমরা যে পাপ করেছিলাম তার থেকে উদ্ধার করবার জন্য তিনি নিজে আমাদের পরিবর্তে প্রায়শ্চিত্ত বলি হিসেবে উৎসর্গীকৃত হয়েছেন। এবং শুধু তাই নয়, তার সেই জীবন এবং সেই উৎসর্গিত বলির ঈশ্বর নিজে স্বীকার করেছেন যখন তিনি তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। এ সবই তিনি করেছেন তার সন্তান আমাদের জন্য। আসুন তার প্রতি ধন্যবাদের জীবন প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো। আজ দেখলাম প্রভু এই অযোগ্য, এই নগণ্য কীটানুকীট আমাদের জন্য তোমার চিন্তা ও তোমার পরিকল্পনা কি, এবং শুধু তা পরিকল্পনার মধ্যেই যে সীমাবদ্ধ ছিল তা নয়,
তোমার সেই পরিকল্পনাকে তুমি বাস্তবে রূপায়িত করেছো। যখন তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্ট পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, আমাদের পরিবর্তে সেই নিখুঁত বিধান পালনের বাধ্যতার জীবন যাপন করেছেন এবং আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে আমাদের পরিবর্তে পাপের শাস্তি নিজে গ্রহণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আর তিনি তা করতে পেরেছেন যেহেতু তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তোমার দৃষ্টিতে গ্রাহ্য বলি হওয়ার যোগ্য। এবং প্রভু, তুমি তা দ্বারা উৎসর্গিত সেই জীবন এবং মৃত্যুকে গ্রহণ করেছো, তাই তুমি তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছো। তার নিজের কোনো পুনরুত্থানের প্রয়োজন ছিল না, কারণ তিনি তার নিজের পাপে মরেননি, আমাদের পাপের জন্য মরেছেন। তিনি পুনরুত্থিত হয়েছেন আমাদের ধার্মিক গণনার জন্য, আমাদেরকে ঈশ্বরের সামনে নির্দোষ সাব্যস্ত করার জন্য। তা তিনি করেছেন পূর্ণ মাত্রায়, আর তাই আমরা হতে পেরেছি তোমার সন্তান, তোমার দৃষ্টিতে ধার্মিক অপরাধ যার ক্ষমা করা হয়েছে। প্রভু, এই সত্য জেনে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন তোমার প্রতি কৃতজ্ঞতায় যাপন করি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই।